উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযান সংগঠিত হয়। 17 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে স্বচ্ছতাই সেবা 2024 উপলক্ষে বিশেষ কার্যক্রম, চলবে 2রা অক্টোবর পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ স্বচ্ছতা অভিযান সংগঠিত হয়। এই স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ জেলা প্রশাসন, জেলা হাসপাতাল এবং পৌর পরিষদের আধিকারিকগণ ও কর্মীবৃন্দরা। হাসপাতালের সামনে যত্রতত্র বোতল থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এই স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে জনগণের কাছে যাতে এই বার্তা পৌঁছায়, মানুষ যাতে নির্দিষ্ট স্থানেই আবর্জনা ফেলে, একথা বলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আপনারা দেখেছেন যে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে আমরা এইবার যে স্বচ্ছতাই সেবা যেই ক্যাম্পেইন যেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে, তো সেইভাবে আমাদের ডিস্ট্রিক্টেও আমরা এটা করছি। তো এই যে একটা স্পেশাল ক্যাম্পেইন, এটার অঙ্গ হিসাবেই আজকে এই ডিস্ট্রিক্ট হসপিটাল কমপ্লেক্সে আমাদের এই স্বচ্ছতা অভিযান। আমাদের এই অভিযানে আমাদের সাথে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি, আমাদের ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন সহ আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিভিন্ন অফিসিয়াল, আমাদের হসপিটালের তরফ থেকে বিভিন্ন অফিসিয়াল, আমরা সবাই এখানে একত্র হয়েছি যাতে আমাদের এই হসপিটাল কমপ্লেক্সটা আমরা সবাই মিলে আমরা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে, শ্রমদানের মাধ্যমে যাতে আমরা সেটা পরিষ্কার করতে পারি। আর সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্পেশাল মেসেজ যেটা আমাদের এই যে স্বচ্ছ ভারত মিশন, যে মিশনের আন্ডারে, সেটা হচ্ছে যে সবাইকে আমাদেরকে পার্টিসিপেট করা উচিত যাতে স্বচ্ছতা অভিযানে আমরা শুধু যারা সাফাই কর্মচারী আছে তাদের দায়িত্ব আমরা মনে করি না, আমরা যাতে মনে করি এটা সবাই আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের এই দায়িত্ব যে আমাদের আশেপাশের জায়গাগুলি, আমাদের যে জায়গাতে আমরা আসি, যেমন এখানে হসপিটালে অনেক লোকজন আসে প্রতিদিনই, তো এটা আমাদের যাতে সবার দায়িত্ব। আমরা যাতে সেটাকে অপরিষ্কার রাখি না, আমরা যাতে এই ধরনের জিনিসপত্র ফেলি না যেটা পরেই আমাদেরকে আবার সেটা স্বচ্ছতা অভিযানে যেটা তুলতে হয়। এখন আমরা যেখানে করছি দেখেন অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে বোতল, প্লাস্টিকের বোতল টোতল এদিকে ওদিকে ছড়ানো। তো এটা হচ্ছে এক ধরনের সচেতনতা যাতে এই ধরনের কাজ আমরা না করি। ডেজিগনেটেড যেই সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাতেই আমরা যাতে সেগুলি রাখি, যাতে আমাদের এই ধরনের অভিযানের মাধ্যমে এই সমস্ত সচেতনতা সবার মধ্যে করার জন্যই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। দেখতে পাচ্ছেন এই যে স্বচ্ছ ভারত অভিযান, যেটা স্বচ্ছতাই সেবা, সেই কাজ চলছে আমাদের জেলা হাসপাতালে। এখানে উপস্থিত আছেন আমাদের ডিএম সাহেব, রয়েছেন পৌরসভার চেয়ারপারসন এবং বিভিন্ন আধিকারিকরা। আমরা সবাই একত্রিত হয়ে আজকে স্বচ্ছ ভারত অভিযান করছি এবং আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাইছি যে শুধু আমি যে জেলা হাসপাতাল স্বচ্ছতা করছি সেটা নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের বাড়ি থেকে শুরু করে একদম আশপাশ কোথাও যাতে দূষিত জল না থাকে, কোথাও যাতে আবর্জনা না থাকে, একদম রাস্তাঘাট থেকে শুরু করে আমরা চেষ্টা করব যদি এইভাবে সপ্তাহের মধ্যে একটা দিন আমরা এইভাবে স্বচ্ছ ভারত করি, তাহলে আমরা অনেকটা রোগ শোকের হাত থেকে আমরা রেহাই পাব। এই উদ্দেশ্য নিয়ে এবং গোটা উত্তর ত্রিপুরাতে আমরা মেসেজ দিতে চাইছি যে এইভাবে স্বচ্ছতার মাধ্যমে আমাদের জীবনযাপন উন্নত হবে। আমাদের ছেলে মেয়েদেরকে রোগমুক্ত রাখতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই স্বচ্ছ ভারত অভিযান আমাদেরকে চালিয়ে যেতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য।